বিশ্বাস করেন যা বলবো আজকে সবার জন্য জীবন পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আগে জিজ্ঞেস করি, মা বোনরা কোন সাইডে আছে? ডান সাইডে শরীফ ভাই, ডান সাইডে আছে। আচ্ছা, মা বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। মা বোনদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা আছে? যুবকরা বলো, কোনো দুশ্মনী আছে? কোনো মারামারি আছে? উই রেসপেক্ট দেম ফ্রম আওয়ার হার্ট, মন থেকে সম্মান করি, ভালোবাসি। যেহেতু যুবকদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, তো অনেক মেয়ে আমাকে দুই চোখের বিষ মনে করে। তো আমার কথা হচ্ছে, কোনো মেয়ে যদি গাদ্দারি করে যুবকের সাথে, বেঈমানি করে, এটা তো সহ্য করে নেওয়া যায় না। এখন এই কথা বলে যদি আমি একটু অপ্রিয় হই, হলাম অপ্রিয়। হক কথা বললে সবাই তো সহ্য করতে পারে না। তা আমার বোনেরা, গাদ্দারি করা বাদ দিয়ে দেন, যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ তাকেই বিয়ে করবেন, টাকলাকে বিয়ে করলে সমাধান হবে না। আল্লাহ বোনদেরকে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খোঁজার তৌফিক দান করুক, পড়া আমিন। খুব খুশি তোমরা একেবারে না? তোমরাও আবার কম না, তোমরাও তো একজন 3-4টা প্রেম করে বেড়ায় যুবকেরা আজকে। সো কাউকে একতরফা দোষ দিলে চলবে না, পুরো যুব সমাজকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর এটি হচ্ছে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? 103। মাশাআল্লাহ। এটির আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। জোরে বলেন কয়টা? প্রত্যেকটি সূরার মাঝে 2টি করে পর্ব আছে। একটা হচ্ছে মাক্কি পর্ব, আর একটা হচ্ছে মাদানী পর্ব। এই সূরাকে মাক্কি পর্বে নাজিল করেছে একজন, তিনি কে? সূরাটা মুখস্থ করবেন, যে শেষে গিয়ে আমাকে মুখস্থ শোনাতে পারবেন তার জন্য আমি আমার পকেট থেকে পুরস্কার দিব ইনশাআল্লাহ। তাহলে সূরা নাম্বার কত? মাশাআল্লাহ, জোরে বলো 100। পারা নাম্বার 30। পারা নাম্বার। আয়াত সংখ্যা কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। এই সূরাটা এমন একটি সূরা, আয়াত সংখ্যা খুবই কম, তবে এই সূরাটার ব্যাখ্যা যদি কেউ পড়ে, তোমরা বারবার কেন সাউন্ড করছো বাবুরা? বারবার কেন? শরীফ ভাই কেন? লোক কোথায়? একটু ভলান্টিয়ার্স একটু বাম দিকে ঘোরা দেন। বসে পড়ো। আর তোমরা আমার ভালোবাসার মানুষ, এগুলো করতে হয় না। বসে 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 পড়ো, একটু বসে পড়ো, নয় একটু ব্যাকে যাও। আলোচনা করতে গেলে মাইন্ডটা ফ্রেশ থাকতে হয়। ডানে বামে আওয়াজ হলে আলোচনার সৌন্দর্য হারিয়ে যায়, ঠিক না? ডানে সব ভদ্র সালপাল দাঁড়ায় আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না তোমরাও ভদ্র, তোমরা অভদ্র না, কিন্তু মানে একটু ব্যাকে গেলেই হবে, একটু ব্যাকে গেলেই হবে। এই যে ভাই আছে, একটু সাবধানে রাখেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ছোট্ট একটা সূরা, এটার ব্যাখ্যা যদি কেউ পড়ে মনে হবে ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট একটা সূরা, ব্যাখ্যা কম না বেশি? বেশি, অনেক বেশি। 4 মাযহাবের 4 জন ইমাম আছেন। একজন ইমামের নাম হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি লিখেছেন, কোন ব্যক্তির হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার ব্যাখ্যা তাফসীর শোনার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? এটা হচ্ছে এমন একটি সূরা, যে সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসর। এই ওয়াওটা হচ্ছে ওয়াও কসমিয়া, কসমের ওয়াও। আর আল আসর দ্বারা উদ্দেশ্য হতে পারে 3টা। জোরে বলেন কয়টা? 1, ইতিহাসের শপথ, সময়ের শপথ, সময়ের কসম। কারণ ইতিহাস হচ্ছে এমন একটা বিষয়, কে ভালো ছিল কে খারাপ ছিল এটার প্রমাণ আমরা ইতিহাস থেকে খুঁজে পাই, ঠিক না? ইতিহাস পড়লে বুঝবেন কে ভালো ছিল কে খারাপ ছিল। ইতিহাস পড়লে বোঝা যায় আবু জেহেলের গোষ্ঠী খারাপ ছিল। আর বাংলাদেশে আজকাল আবু জেহেলের গোষ্ঠী আছে না নাই? বুঝি নাই। আছে আছে আছে। দেখবা হক কথা বললে সহ্য করতে পারে না। হক কথা বললে বাংলার মাটিতে বক্তার জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হয়। এটা হচ্ছে আবু জেহেলের গোষ্ঠী।
আমরা কি আবু জেহেলের গোষ্ঠী না মুহাম্মদের উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের শপথ। 2 নাম্বার ওয়াল আসর, দ্বারা আসরের সময়ের শপথ। ফজর, জোহর, তারপরের ওয়াক্তের নাম কি? আসর। আসরের শপথ আল্লাহ করেছেন, কারণ খেয়াল করে দেখবেন ফজর থেকে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর লম্বা সময়, কিন্তু আসর থেকে মাগরিবের সময়টা খুবই শর্ট। আল্লাহ বোঝাচ্ছেন সময় যেহেতু কম, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনার দরকারটা আছে না নাই? আসরের সময়ের কসম। নাম্বার 3 ওয়াল আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল আস মানে হচ্ছে নিংড়ানো। মাঝে মাঝে দেখবেন আমরা যখন গোসল করি লুঙ্গি আমরা ধুই কি ধুই না? সিঙ্গেল পার্টিটা কথা কয় না রে, এ লুঙ্গি ধোয়া লাগে না রে? ধোয়া লাগে, ধোয়া লাগে। তো দেখবা লুঙ্গি ধোয়ার পরে এরকম চিপড়াই না আমরা ধরে। কি একটা অবস্থা! তোমরা কেন বারবার আওয়াজ করছো? পেছনে আওয়াজ, ডানে আওয়াজ। আমি তো লক্ষ লক্ষ মানুষের মাঝে কথা বলছি, এরকম আওয়াজ তো আমি দেখি না বেশি একটা। কেন আপনার বদনাম করছেন? আমি নর্মালি কথা বলছি, তাফসীর করছি, আওয়াজ আসলে তো মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আর কোনো আওয়াজ হবে না, প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্লিজ আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওয়াল আস, এই আস মানে হচ্ছে নিংড়ানো। এই শপথ আল্লাহ কেন করলেন? আচ্ছা মনে করেন এই যে একটা বোতল, প্রিয় ভাইয়ারা, এটা মনে করেন কোনো বোতল না, এটা একটা গ্লাস। মনে করেন এটা কি? জোরে বলেন, এটা কি? সামনে আসছে গরমকাল, গরমকালে আম আছে না নাই? দেখবা 2টা আম যদি তুমি নিয়ে আসো, বড় বড় আম, 2টা আমকে একটা গ্লাসে ঢুকানো কি সম্ভব? সম্ভব না। আচ্ছা এখন যদি আপনি 2টা আমকে কেটে নিংড়িয়ে সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে চেপে তার রস একটা গ্লাসে ঢুকাতে চান, তাহলে অসম্ভব না সম্ভব? 2টা আম গ্লাসে ঢুকানো সম্ভব নয়, বাট 2টা আমের রস ব্লেন্ডারে দিয়ে নিংড়িয়ে ঢুকানো সম্ভব। আল্লাহ বলছে বান্দা আমি জানি যে কোনো মানুষ এরকম হবে না, সব মানুষ একরকম নয়, সবাই পুরো কোরআনটা বুঝবে না। আল্লাহ বলছে পুরো কোরআনের ভাব, অর্থ, সারমর্থ, মানে পুরো খোলাসা, সারমর্ম আল্লাহ এই ছোট্ট একটা সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? তাহলে এই সূরার গুরুত্ব কম না বেশি? খোলাসা, পুরো কোরআনের খোলাসা এই সূরার ভিতরে আছে। এবার আল্লাহ বলছেন শপথ করে আমাদের সবাইকে, ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই ভালো শ্রোতা আমার, মাশাআল্লাহ। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। আল ইনসান, এই যে আলিফ লাম, এটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি, কুল শামিল। গোটা বিশ্বের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যুবকরা কেন ক্ষতিগ্রস্ত? বেশিরভাগ যুবকের ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে মেয়ের নেশায় আসক্ত হওয়ার কারণে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? এখানে মুরব্বী আব্বাজান এবং অনেক অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছে। যুব সমাজের অধঃপতন আর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে মাদক দ্রব্য বেড়ে গিয়েছে, নেশা বেড়ে গিয়েছে। এই যে যুবকগুলো গাঁজা খায়, অনেক যুবক বলে হুজুর গাঁজা না খাইলে নাকি মেয়েরা পছন্দ করে না। এটা পৃথিবীর সবচাইতে অসভ্য জাতির কথা ছাড়া আর কিছু হতে পারে না। আর যেই মেয়ে গাঁজাখোরকে পছন্দ করে ওকে তো আমি মেয়েই মনে করি না, আমি মেয়েই মনে করি না। কারণ প্রকৃতপক্ষের দিনদার নারী কখনো গাঁজাখোরকে বিয়ে করতে পারে না। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে গাঁজাখোর যদি হেদায়েত প্রাপ্ত হয়, ভালো হওয়ার নিয়ত করে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আজকালকার মেয়েরা দেখবেন বা দাড়িওয়ালা পছন্দ করে না, 5 ওয়াক্ত নামাজি পছন্দ করে না, দিনদার ছেলেকে পছন্দ করে না। এলাকার বখাটে লুচ্চা যার চুল এক পাশে আছে আর এক পাশে নাই, এর পেছনে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হচ্ছে ইয়াবা, ড্রাগস। ইভেন শুধুমাত্র যুবকরা ইয়াবা খায় না, পাচারও করে। আজকে হাজার হাজার যুবকের ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে এই মাদকের নেশায় আসক্ত হওয়ার কারণে। ঠিক এরা। অতএব
নারীর নেশায় আসক্ত হওয়া যাবে না। 2 নাম্বার, মাদকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আমি আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে উনি মাদকের ক্ষেত্রে একদম 0 টলারেন্স, কোনো ছাড় নাই। যে যার কাছে পাওয়া যাবে তাকেই শাস্তি দিতে হবে, ঠিক না বলেন? কারণ যখন একটা ড্রাগস কেউ সাপ্লাই করে, ওই ছোট্ট একটা ড্রাগসের কারণে একজন যুবকের জীবনও নষ্ট হয়, পরিবারের জীবনও নষ্ট হয়ে যায়। আমার বাড়ির পাশে যারা মাদক সেবন করে এদের জন্য একটা আলাদা জায়গা আছে। যখন এরা একদম আউট অফ লিমিটেশন চলে যায়, ওদেরকে ওইখানে ভর্তি করা হয়। তো আমি দেখেছি ওদের দিকে, যখন আমি ওই পাশ দিয়ে যাই গাড়ি নিয়ে, ওরা সব সময় দেখি জানালার কাছে দাঁড়ায় থাকে। নেশা করতে করতে চোখ নাই, ঠোঁট নাই, গাল নাই, কিছু নাই, তাকায় আছে হবে, কিছু বললে শোনেও না। রসুল যেটাকে হারাম করেছে, আল্লাহর কসম, এখানে কোনো সুখ শান্তি কিচ্ছু থাকতে পারে না। অতএব ইয়াবা আজ থেকে আমরা ইয়েস বলবো না নো বলবো? ইয়েস নাকি নো? নারীর নেশাকে আমরা ইয়েস বলবো না নো বলবো? ভাই রে ভাই, তোমরা নারীর নেশা আসক্ত হওয়া সমস্যা নাই, বাট বিফোর ম্যারেজ নয়, আফটার ম্যারেজ তোমাকে এটা করতে হবে। বিয়ের আগে 3টারে কয় আই লাভ ইউ, আর বিয়ের পরে বউরে কয় আই হেট ইউ। এর মতো কপাল পোড়া যুবক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। এখন আমার পাশে শরীফ ভাই বসে আছে, হক কথা বলতে ভয় লাগতেছে। আসলে দেখবেন অনেক অফিসাররা আজকাল ঘুষ খায়। কথা ঠিক আছে না শরীফ ভাই? কথা বলেন না কেন, ঠিক কিনা প্রিয় ভাই? সব অফিসার একরকম না, শরীফ ভাইকে আমি ধরি না এখানে, কিছু কিছু লোক আছে খায়। তো আমি সেই দিন বলছিলাম যে কোনো এক অফিসার সাহেব তার ওই মসজিদের সামনে বসে অজু করছে, নামাজ পড়বে। কি করছে? কথা বলেন না কেন, কি করছে? অজু করা কমপ্লিট হয়ে গিয়েছে, আসরের নামাজ পড়বে, অজু করে নিয়েছে। হঠাৎ করে চোখ তুলে দেখছে দূর থেকে একজন ছেলে বিশাল বড় একটা ব্যাগ হাতে নিয়ে আসছে। হাতে কি? ব্যাগ। তো অফিসার বলছে, এটা কে আসছে রে? যখন কাছে এসেছে দেখছে তো আমার কর্মী, আমার ছেলে। এই কি রে, তোর হাতে এত বড় ব্যাগ কিসের? স্যার মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি? মাল মানে? কথা বল, রংপুরের ভাইরা, মাল মানে কি? টাকাটা কি হালাল না হারাম? অফিসার খুব ভালো মানুষ, যে বেয়াদব কোথাকার, সামনে রমজান মাস, অজু করছি, নামাজ পড়বো, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিল ঢুকায় দে। অফিসার সাহেব, এই যে আপনি টেবিলে ঢুকালেন, কেউ না দেখলেও দেখেছে একজন, তিনি কে? আর এই যে আপনি বাটপারি করলেন আল্লাহর সাথে, এটা স্পষ্ট প্রমাণ হলো আপনি উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। অতএব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার সম্পর্ক সুদের সাথে থাকতে পারে, ঘুষের সাথে থাকতে পারে। তবে সব অফিসার কিন্তু একরকম নয়। আজও আমাদের বাংলাদেশে অনেস্ট অফিসার আছে বিধায় বাংলার মাটি আজও টিকে আছে। আজও বাংলার মাটিতে আমরা তাফসীর প্রোগ্রাম করতে পারছি, ঠিক না বলেন? শরীফ স্যার একজন অফিসার মানুষ, তো কি হয়েছে? উনি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাহফিল করতে সব সহযোগিতা করেছে। গতবার আমার মাহফিল ছিল রংপুরের আপনার বুড়িরহাটে। আপনাদের পুলিশ ভাইয়েরা আসছে, যুবকরা যে একটা অবস্থায় মাহফিলে হাত কেটে গেছে যুবকদের, এমন একটা ভিড়াভিড়ি ওখানে, ওনারা প্রোটোকল দিয়েছেন। তার মানে সব অফিসার কিন্তু ইসলামের বিরুদ্ধে নয়, ঠিক না? ওনাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, আর্মির ছেলে মাদ্রাসায় পড়ে, র্যাবের ছেলে মাদ্রাসায় পড়ে, অ্যাডভোকেটের সন্তানরাও আজকাল মাদ্রাসায় পড়ে হেফজ কমপ্লিট করে, ঠিক না? আল্লাহ সবার সন্তানকে কবুল করুন, সকলেই পড়া আমিন। তাহলে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের শামিল, বলে দিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? তবে হ্যাঁ, 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ ইস্তেসনা করেছেন, বের করে দিয়েছেন। 4 ধরনের ব্যক্তি হচ্ছে সফল। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, তারা সফল যারা ঈমান এনেছে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার সংখ্যা এক এক আয়াতে এক এক রকম। এক আয়াতে আল্লাহ বলেছেন
জান্নাতি হয়েছে যারা, সফল হয়েছে তারা। আর এক আয়াতে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে। এক এক জায়গায় সফলতা একটা ডেফিনেশন আল্লাহ দিয়েছেন, তবে দিন শেষে এটাই বাস্তবতা, ঈমান যে এনেছে আর যে জান্নাত পেয়েছে তার মতো সফল ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। তবে ঈমান মানে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে মানলাম, এটার নাম কিন্তু ঈমান নয়। ঈমান হচ্ছে সেই ঈমান, বাতিলের সামনে হক কথা বলবেন, হৃদয় এক মুহূর্ত কোনো ভয় থাকা যাবে না, এটাও একটা ঈমান। আমরা তো আজকাল মাশাআল্লাহ অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা পাইলে ফতুয়া চেঞ্জ করে ফেলে। কথা বলো যুবক না, এরকম হুজুর তো বাংলাদেশে নাই? আছে না, আছে না, আছে না? টাকা পাইলে ফতুয়া চেঞ্জ হয়ে যায়, দল চেঞ্জ হয়ে যায়, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করাও ছেড়ে দেয়। আচ্ছা, আপনারা কি মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? এই যে আমি টুপি পরে আছি না, উনি টুপি পরেন বাট এটা সাদা পাগড়ি পরেন। ওনার চেহারা এতটা সুন্দর, চেহারাটা দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, এত সুন্দর চেহারা আর পাগড়ি অলওয়েজ মাথায় থাকে। তো একদিন উনি বলছিলেন ঈমান কাকে বলে বোঝার ট্রাই করবেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একজন মুফতির কাছে একজন যুবক আসছে, এসে বলছে মুফতি সাহেব মুঝে আপসে এক মাসআলা পুছনা है, একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলছে মুফতি সাহেব मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। কয় তালাক দিয়েছে? আপনারা সামনে লোক কথা কর না কেন, কয় তালাক? এবার বলেন 3 তালাক দিলে বউ থাকে না যায়? হালাল হয় না হারাম হয়? তো বলছে হুজুর প্লিজ मैं अपनी बीवी से बहुत ही मोहब्बत करता हूं, कोई मसला तो होगा आपके पास हलाल करने के लिए, একটা ফতোয়া প্লিজ। बोलছে बाबा मुझे माफ भी कर दे, दुआ भी कर दे, ये हलाल नहीं हो सकता, ये हराम है, হবে না হালাল এইটা। তো রংপুরের যুবকদের মতো ওই যুবকটা খুব চালাক, তো কোনো কথা ছাড়া এইদিকে আমার চোখের চোখ আমার বডি দেখেন, তো হুজুরের সামনেই সোজা কোনো কথা ছাড়া পকেটের এমন করে হাত দিয়ে পকেটে যা ছিল টাকা পয়সা সব বের করছে, বের করে মানিব্যাগ যখন বের করছে পকেট থেকে টাকা বের হয়েছে, এমনি করে টাকার কয়েকটা বান্ডিল বের করে এইদিকে তাকাও, হুজুরের চোখের সামনে ধরছে। ঈমান কাকে বলে? টাকা। বলছে মুফতি সাহেব थोड़ा सोच कर बताइए क्या फतवा चेंज हो सकता है? কি দেখাইছে ভাই? মানি ইজ এভরিথিং, পয়সা পয়সা পয়সা। টাকা দেখলে মেয়েদের চরিত্র পরিবর্তন হয়ে যায় না? সব মেয়ে, এই বাবা তোর এত জোরে ঠিক কেন বলিস বাবা? সব মেয়ে একরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মুফতি সাহেব যখন টাকা দেখেছে, আগে বলেছিল হারাম, আগে বলেছিল, তো যখন টাকা দেখেছে লুক চেঞ্জ, টাকা বলছে দে টাকা দে, পকেটে ঢুকাই দিয়েছে টাকাটা। এবার মুফতি সাহেবের কথাবার্তা পরিবর্তন, বলছে বেটা তুনে ক্যা পুছা তা मैं तो भूल गया। বাবা তুই কি প্রশ্ন করেছিলি? তো বলছে মুফতি সাহেব मैंने अपनी बीवी को भी 3 तलाक दे दिया, उसकी फैमिली को भी 3 तलाक दे दिया। আর একটু বাড়ছে, এইবার সবাইকে তালাক দিয়ে দিয়েছে। তো বলছে क्या ये हराम है या हलाल है? मुफ्ती साहब बोलছে बेटा ये तो हलाल है, ये तो हलाल। तो যুবক যখন শুনছে কি রে, मुफ्ती साहब तो अभी के भी हराम बोल रहा था, ये अभी के भी हलाल कैसे हो गया? मुफ्ती साहेब মাসলা বুঝায় দেন। বুঝি নাই। বলছে বাবা তুই কি আরবি বুঝিস? বলছে না আরবি তো বুঝি না। বলছে তুই কি মক্তবে পড়েছিস? বলছে হ্যাঁ মক্তবে পড়েছি। বলছে বল তো কলকলার হরফ কয়টা? বলেন তো কয়টা? বৃষ্টি হচ্ছে আমি বুঝতেছি, বলেন কয়টা? কফ, ক, বা, জিম, দাল। বলছে বাবা তুই যে তালাক বলেছিস এই শেষে একটা অক্ষর আছে, আরবি হচ্ছে এমন একটা ভাষা যে ভাষার একটা অক্ষর চেঞ্জ হলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। বলছে বাবা এখানে শেষে কফ আছে, কলকলার হরফ পড়লে ধাক্কা দিতে হয়, তুই বলছিস তালাক, এটা আসলে হবে তালাক।
এটা আসলে হবে কি তালাকা। तो जुबा बोलते ताई तो मुफ्ती साहब मैंने तो ये नहीं किया था। बोलते बेटा तूने जो तलाक कहा है ये कुत्ते का काफ है, ये कलकला का काफ नहीं है। सो तेरे बीवी भी हलाल है और जो पैसे तूने मुझे दिए ये तो और भी हलाल है। তাহলে আজকাল হুজুররা টাকা দেখলে ঈমান ঠিক থাকে না, ঠিক না বলে? এই ঈমান রাখলে হবে না, যে ঈমান প্রয়োজনে বারুদের মতো জ্বলবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না। এই ঈমান রাখার দরকারটা আছে না নাই? এই উঠো না উঠো না উঠো না, বৃষ্টি হচ্ছে আমি জানি, বসো বসো। এই বাচ্চা বসো, ভয় পাবেন না। যদি খুব বেশি জোরেই হয় দোয়া করব, বাট একসঙ্গে যাব, কেউ একা একা যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজ দেখি বৃষ্টি বেশি প্রয়োজনীয় হয় না তাফসীর বেশি প্রয়োজনীয় হয়? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার হৃদয় ঈমান থাকতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমানের পরীক্ষা দিয়েছেন একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ভালো করে হাদিসটি আমার মনোযোগ দিয়ে শুনবেন, যেটা আমি বলছি হাদিসটি। আব্দুল্লাহ যখন কাফের ছিল তার নাম ছিল এমন একটি নাম যেই নামটা মুসলমানদের হতে পারে না, মুসলমানদের নাম এটা হতে পারে না। তো যখন নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন তখন সে তার চাচার কাছে গেল, গিয়ে বলল, চাচা যান, মক্কায় একজন মানুষ এসেছে যিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে, চাচা আপনি কি এই কথা বিশ্বাস করেন? চাচা বলছে, আমি বিশ্বাস করি, তবে ঈমান আনবো না, এটা আমি স্বীকার করব না মুখ দিয়ে। তো সে বলছে, চাচা আপনি স্বীকার না করলে কি হবে? আমি এই মুহূর্তে আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। চাচা বলছে, শোনো ভাতিজা, তুমি যে বলছো তুমি ঈমান এনেছো, এর মানে তুমি বোঝো? বলছে, না বুঝি না, আমাকে বোঝান। বলছে, তোমার জামা যা পরে আছো এটা কে দিয়েছে? চাচা আপনি দিয়েছেন। এই যুবকেরা কান খাড়া করো, ঈমান বোঝো। জামা কে দিয়েছে? বলছে আপনি। তোমার দেহের যে পায়জামা কে দিয়েছে? চাচা আপনি। খাওয়ার আপনি, ভাত আপনি, সবই তো আপনি দেন চাচা। বলছে, যদি ঈমান আনো ভাতও পাবা না, কাপড়ও পাবা না, কিচ্ছু পাবা না, সোজা এখান থেকে সব জামা খুলে দিয়ে যাওয়া লাগবে। নিজের জামা খুলেছে, পুরো শরীরকে উলঙ্গ করেছে, ঈমানকে হারায় নাই। সুবহানাল্লাহ। উলঙ্গ হয়ে বাসায় ফিরে গিয়েছে। যখন বাসায় গিয়েছে আম্মা জান এসেছে, কি খবর তোমার? যখনই দেখেছিলে কেউ উলঙ্গ, মা লজ্জায় বেহুশ, দুই চোখে দুই হাত দিয়ে ঢেকে ধরেছে। তোমার জামা কোথায়? আইনা লিবাসুক, জামা কোথায় রেখে এসেছো হে আমার সন্তান? তো বলছে, আম্মা জান আজকে ঈমানকে এনেছি, জামাকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছে, আম্মা জান আপনার কাছে কোনো জামা আছে যেটা আমি পরিধান করতে পারি? বলছেন, না জামা তো আমার কাছে নেই। কি আছে জান একটু খুঁজে বের কর। মুরব্বী আব্বা জানরা একটু কান খাড়া কর। মা বাসায় গিয়েছে, তন্ন 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 করে খুঁজে কিছু পায় নাই। একটা ছেঁড়া কম্বল পেয়েছে, ছেঁড়া কম্বলটাই নিয়ে আসছে ছেলের কাছে, যে আব্বা জান এই কম্বলটাই পেয়েছি, আর কিছু নাই। বলছে, দেন, এটাই দেন। ছেঁড়া কম্বলকে কোনো মতে জড়িয়ে মদিনার দিকে নবীর কাছে ছুটে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। যাওয়ার পরে সারা রাত সফর করেছে, সারা দিন সফর করেছে, হেঁটে হেঁটে সফর করেছে। ভোর রাতে নবীজির গেটের সামনে গিয়ে বসে গিয়েছে, একদম কম্বল মুড়ি দিয়ে বসে আছে। নবী যখন আসছেন ঘর থেকে বের হয়ে অবাক, আরে কে তুমি, কই থেকে এসেছো? বলছে, নবী হে আমার নাম অমক, আমি ওই জায়গার থেকে এসেছি, আমি উলঙ্গ হয়ে সামান্য একটা কম্বল মুড়ি দিয়ে এসেছি, শুধু আপনার ভালোবাসায় আমি ছুটে এসেছি। সুবহানাল্লাহ। নবী বলছেন, তোমার কোনো টেনশন নাই। নবীজি নিজে জামা এনেছেন, নিজের হাত দিয়ে আব্দুল্লাহকে জামা পরিয়ে দিয়েছেন। আর বলছেন, তোমার নাম আজ থেকে কোনো বিধর্মীর নাম নয়, তোমার নাম আজ থেকে আমি মুহাম্মদ রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি নিজে জামা পরাই দিলেন, নিজেই নাম রাখলেন। ইতিমধ্যে যখন আব্দুল্লাহ ঈমান আনলো, প্রকৃতপক্ষের মুসলিম হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধ
চতুর্দিকে সব সাহাবায়ে কেরাম রেডি যুদ্ধের জন্য, জিহাদের জন্য। তো আব্দুল্লাহর জ্বর এসেছে। যুবক ভাইরা কি এসেছে? জ্বর। তো বলছে নবী হে, আমিও তো যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। নবী বলছেন আব্দুল্লাহ খবরদার, তোমার জ্বর, তুমি বাসায় থাকো, তোমাকে যেতে হবে না। তো জেদ করছে, আমি যাবই, আমি যেতে চাই, যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বলছে আব্দুল্লাহ তুমি শুয়ে থাকো, আমি নবী তোমাকে বলছি যদি তুমি বেডে থেকেও মরে যাও, আল্লাহ তোমাকে ওই মৃত্যুতেই শহীদি মর্যাদা দান করবে। এবার নবীজি যুদ্ধে আসলেন। যুদ্ধে আসার পরে হঠাৎ করে একজন কাসেদ বার্তাবাহক খবর নিয়ে আসলো, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়াতে আর নেই। আহা, সে চলে গিয়েছে। নবীজি যুদ্ধ রেখে নিজে আসলেন আব্দুল্লাহকে দাফন করবার জন্য। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। লাশ নিয়ে আসছে দুইজন সাহাবী, দুই কাঁধে করে, একজন সামনে আর একজন পেছনে। আরেকজন মানুষ কবরে, এদিকে তাকান, কথাগুলো বুঝবেন, ঠিক বেঠিক বললেই হবে না। দুইজন সাহাবী লাশ আনছেন, কয়জন? আরো জোরে, কয়জন? আরেকজন মানুষ কবরের ভিতরে দাঁড়িয়ে আছে দাফন করবার জন্য। আরেকজন ডান পাশে রাতের অন্ধকারে ছোট্ট একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে আলো দেওয়ার জন্য। যে দুইজন সাহাবী আব্দুল্লাহ লাশ নিয়ে আসছে, একজন হচ্ছে আবু বকর আর একজন হচ্ছে ওমর। আর যিনি টিপ 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 মোমবাতি নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন বেলাল। আর যে লাশটা ধরার জন্য কবরে নিজে দাঁড়িয়ে আছেন, এই সাহাবায়ে কেরাম সাবধান, তোমার ভাই যেন কষ্ট না পায়, সুন্দর করে নিয়ে আসো। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার মায়ার নবী। সুবহানাল্লাহ। নবীজি নিজেই লাশ ধরলেন, নবীজি নিজে। আরে ভাই, যার লাশ নবী নিজে দাফন করে, তার চাইতে ভালো কপাল কি আর কারো হতে পারে? নবী নিজে দাফন করলেন, নিজেই মাটি দিলেন। মাটি দেওয়ার পর নবীজি নিজেই দুটো হাত রবের কাছে তুলে বললেন, আয় আমার রব, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুর উপর রাজি ছিলাম, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী, এত বড় সাহাবী, ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে নবীজি নিজে দাফন করলেন, আবু বকর ওমর নিয়ে আসলো, ইভেন বেলাল দাঁড়িয়ে আছে লাইট নিয়ে, আলো নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের দুটি পানি ছেড়ে কান্না করছে আর বলছে, আল্লাহ, আজ যদি আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ হতো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কপালটাই খুলে যেত। সুবহানাল্লাহ পড়ে। ঈমান কাকে বলে? উলঙ্গ হয়েছে, ঈমানকে বিক্রি করে নাই। যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, জ্বরকে পরোয়া করে নাই। ঠিক না বলে? এটা হচ্ছে ঈমান। এই ঈমান আমাদের মাঝে নাই। আজকে আমরা হক কথা বলতে পারি না, ইভেন হক কথা সহ্যও করতে পারি না। এ তো আসতে ঠিক বললাম। এই সমস্যা বাংলাদেশে আছে না? ইমাম সাহেবরা দেখবেন, যারা খতিব স্পেশালি, রাগ করবেন না, ইমানের কথা বলতে গেলে কথাগুলো বলতে হয়। খতিব সাহেবকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেবরা লিস্ট দেয়, এই কথাগুলো বলবেন না। কথা বলেন, কেন বলবেন না? বলছে সুদ চলবে না। কেন? ক্যাশিয়ার সাহেব সুদ খায়। বলছে পর্দার ওয়াজ তাহলে করি, বলছেন না। কেন? বলে যে সভাপতির মেয়ে পর্দা করে না। তো কি ওয়াজ করবে? ঘুষের ওয়াজ নাই, পর্দার ওয়াজ নাই, সুদের ওয়াজ নাই। কেন? এটাই হচ্ছে এমন ঈমান যে ঈমান বাতিলকে ভয় করে। এজন্য আমার ভাই কথা স্পষ্ট, আমি বহু আগে জুমার খুতবা পড়াই, বহু আগ থেকে। আল্লাহ যেন আমাকে একটু একটু সামর্থ্য দিয়েছিল, একটু একটু, একদম টোটালি অফ করে দিয়েছে। বেতনই নিই না, বেতনই বন্ধ। তোমার কথা আমি শুনবো আর কোরআনের কথা বলতে পারবো না, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না। ডাল ভাত খাবো, প্রয়োজনে পান্তা ভাত খাবো, হক কথার থেকে বিরত আমরা থাকতে পারবো না। ঠিক না বল?
একজন ইমাম সাহেব যারা আছেন আমাকে শুনবেন ইউটিউবে ফেসবুকে, ইমাম সাহেব গিরিও করেন, খতিব গিরিও করেন, কিন্তু অর্থনৈতিক অবস্থা শক্ত করেন। কারণ টাকা যার কাছে আছে তার সামনে কোনো বাপের বেটা উঁচু গলায় কথা বলতে পারে না। টাকা কামাবেন এটাই যে আসল তা না, কিন্তু বেঁচে থাকতে হলে টাকার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ সবাইকে শক্তিশালী ঈমান রাখার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আপনারা মনে হয় বৃষ্টির কারণে ভয় পাচ্ছেন, বিরক্ত হয়ে গেছেন। আমি কি দোয়া করে দিব নাকি? চলবে তো ইনশাআল্লাহ। যেরকম মানুষ শুরুতে ছিল এখনো আছে, এটাই প্রমাণ করে রংপুরের মানুষ ইসলাম প্রেমিক মানুষ, এরা কোরআন প্রেমিক মানুষ, এরা বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক না বলে? দোয়া করে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমান থাকতে হবে একজনের উপরে, তিনি কে? ইল্লাল্লাযীনা আমানু। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সফল হয়েছে তারা, ভালো আমল করেছে যারা। এবার একটু ব্যাখ্যা বুঝেন তাফসীর থেকে। বেশি আমল জরুরি না ভালো আমল জরুরি? শুনি নাই, আরো জোরে, আরো জোরে। এক্সাম্পল দিচ্ছি। আপনাদের সৈয়দপুরে আমি আজকে মাগরিবের নামাজ পড়েছি, সৈয়দপুরে মডেল মসজিদে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন আজকের এই মাহফিল থেকে একজন যুবক রংপুরের মডেল মসজিদে গেল, 70 রাকাত নামাজ পড়লো। কত রাকাত? কিন্তু যুবকের ওযু নাই, নামাজ হবে? বলেন না কেন হবে? আচ্ছা, আরেকজন মুরব্বী গেল, আমার আব্বাজান, সম্মানিত আব্বাজান, 70 রাকাত নয়, 2 রাকাত পড়লো অজু করে, খুশু সহকারে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল দিয়ে কোরআন পড়লো। 70 রাকাত নয়, 2 রাকাত পড়লো। রংপুরের ভাইরা বলেন তো, যুবকের 70 রাকাতের দাম বেশি না মুরব্বীর 2 রাকাতের দাম বেশি? কারণ ওটা সংখ্যায় বেশি হতে পারে, যেহেতু ওযু নাই এটা ভালো আমল হতে পারে না, ঠিক না? এবার আসেন আয়াত 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা, সূরা মুলকের 2nd আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। Allah said in this ayah, I have created the life and the death, and after the death I will check, do you have the good deeds or not? আল্লাহ জীবন দিয়েছেন, মরণও দিয়েছেন, বাট মৃত্যুর পরে বাপের পরিচয় দিয়ে কবরে ছাড় পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে কবরে ছাড় পাওয়া যাবে না। কবরে ছাড় পেতে হলে ভালো আমলের দরকারটা আছে না নাই? আচ্ছা বলেন তো, নবীজির কলিজার টুকরা মেয়ের নাম ছিল কি? মুরব্বী আব্বাজান আগে আগে বলছে, আপনার বলেন, বলেন নাম কি ছিল? আচ্ছা বলেন তো, ফাতেমার মতো নারী আজকালকার যুগে কি আর পাওয়া যায়? ফাতেমা যখন মারা গিয়েছিল বলে গিয়েছিল, খবরদার আমার লাশ যেন কেউ দেখতে না পারে। মৃত্যুর পরে লাশ কাউকে দেখায় নাই, সাইজ বুঝে ফেলবে মানুষ, মোটা না চিকন বুঝে ফেলবে মানুষ, এই জন্য সাইজ দেখায় নাই। আর আজকালকার মেয়েরা ইচ্ছা করে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করে, ইচ্ছা করে টিকটকের ভেতরে বাজে উলঙ্গ ড্রেস পরে যুবকদের চোখ নষ্ট করে। তারা করলে দোষ নাই, আমরা দেখলেই দোষ। কেন কেন আমাদের দোষ কোথায়? আগে আপনি ড্রেস ঠিক করেন, রংপুরের যুবকরাও ঠিক হয়ে যাবে, গোটা বাংলাদেশের যুব সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক না? তো ফাতেমা যেদিন মারা গিয়েছিলেন, তার লাশ যখন কবরের পাশে রাখা হয়েছিল, প্রসিদ্ধ হাদিস, আবু যর গেফারি কবরকে ডাক দিয়ে বলেছিল, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর তুমি কি জানো এটা কার লাশ? এটা হচ্ছে একমাত্র নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, এটা হাসান এবং হুসাইনের মায়ের লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ। খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের জবানকে আল্লাহ নিজেই খুলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ পড়লেন না? কবর ডাক দিয়ে বলছে, আবু যর গিফারি ইসমা, ভালো করে শোনো, হাদাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হাদাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন,
এটা এমন একটা 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের কোনো পরিচয় চলে না, বংশের কোনো পরিচয় চলে না, নেতার কোনো পরিচয় চলে না। এখানে বাঁচতে হলে ভালো আমলের দরকারটা আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান রাখতে হবে আর বেশি বেশি নেক আমল করতে হবে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যে কোনো একজন যুবক দাঁড়াবা এখন, যার বউটও কেউ নাই, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবা। দাঁড়াও। হয় নিরে, যে কোনো একজন দাঁড়ায় তাকবীর দাও। বৃষ্টি দেখছে, পুরো গা ভিজে গেল, পুরো গা ভিজে। বারোটা শেষ করবো, 12টা। টাকা পড়ে গেছে নাকি? আয় হায় হায়। আচ্ছা, এবার আমি তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আপনারা খেয়াল করে, আমার চশমা ভিজা, জামা ভিজা, কোটি ভিজা, সব ভিজে গেছে। শুধু ভালোবাসার খাতিরে আমরা বসে আছি, ঠিক না? দোয়া করে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার বেশি আমল না ভালো আমল? মাশাআল্লাহ। এবার আসেন 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার তারা সফল যারা হকের কথা বলে, হকের দাওয়াত দেয়। হকের কথা বলতে গেলে বাধা আছে না নাই? হকের কথা বলতে গেলে আপনাকে দেশ ছাড়তে হতে পারে, ঠিক না বলে? তবুও কি হক কথা বলা বন্ধ করা যাবে? আপনি আমাকে বন্ধ করবেন, আমার মতো হাজার হাজার আসিফ বাংলার মাটিতে দাঁড়িয়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলে তাদেরকে নাজাতের ফয়সালা করে দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর। এটা হচ্ছে শেষ কথা, সবরের কথা। এই সবর যে শুনবে আসলে বোঝা যাবে সে একজন সবের বান্দা, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? একটু চুপচাপ, এই দুইজন কই যায়? এই দোয়া করবে, এখনই দোয়া করো, বসে পড়ো, দোয়া করে যাও, কি দরকার? 2 মিনিট আগে গিয়ে কোনো লাভ নাই তো, ঠিক কিনা প্রিয় ভাইরা? তো 4 নাম্বার গুণ, ধৈর্য ধারণ করবে একজনের উপরে, তিনি কে? ওয়াতাওয়াসাউ বিস সবর। এই ধৈর্য হচ্ছে এমন একটা গুণ, আদম থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা নবী আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকালকার যুবকরা অনেক স্থির না অস্থির? শুনি না, স্থির না অস্থির? দেখবেন পরীক্ষায় জিপিএ 5 না পাইলে রশি লাগায় কথা বলেন, কথা গলায় ফাঁসি দেয় না মাঝে মাঝে। আচ্ছা কি লাভ? আচ্ছা এখানে একটা দায় আছে, এখানে বেশিরভাগ দোষী আব্বা এবং মা। এমন ভাবে ছেলেকে ফোর্স করে, বাধ্য হয়ে যায়, তাকে বোঝায় যে পরীক্ষায় 1 নাম্বার হলেই জীবন সফল নয়, কিচ্ছু নাই। এরকম আব্বা মা আছে না নাই? আসলে সেদিন একটা ওয়াজ করছিলাম, একজন বাপকে তার এলাকার লোক এসে বলছে, এই আব্বা জান, এই আওয়াজ করে না ভাই রে ভাই, দোয়া করে দিয়ে আওয়াজ করলে। বলছে আব্বা জান আপনার ছেলে তো ফেল করছে। তো আব্বা বলতেছে আলহামদুলিল্লাহ। বাপ পড়ছে কি? লোকেরা বলছে এই ছেলে, এই বল্টু তোর ছেলে ফেল করছে, বলছে আলহামদুলিল্লাহ। তো বলছে কিরে তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? বলছে আমার সাওলের যে ফেল করার যোগ্যতা আছে আমি তাও জানতাম না, তো যে ফেল করছে এই যোগ্যতা আছে তাতেই আমি খুশি। তো প্রত্যেকটা আব্বা যদি নরম হয়, সহনশীল হয়, যে আব্বা ঠিক আছে এবার খারাপ হয়েছে, আগামীবার ভালো হবে, এই ছোট্ট একটা মোটিভেশনের যুবক আগামী বছর জিপিএ 5 আনতে পারে, ঠিক না বলে? ওয়াতাওয়াসাউ বিস সবর, একটু ধৈর্য ধারণ করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়া। তাহলে এবার আমি রিপিট করি তাফসীরটা, এরপরে একজন যুবককে, আচ্ছা আমি মানি ব্যাগটা আগে বের করছি না, বুঝবে যে আমার কাছে টাকা পয়সা মনে হয় নাই। আচ্ছা টাকা পয়সা আছে, আচ্ছা বান্ডিলি বের করলাম, যাও এই যে টাকা আছে, এখান থেকে একটা বেশি না, একটা নোট দিব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম কি? পারা নাম্বার, মাশাআল্লাহ, বলেন বলেন। পারা নাম্বার 30। 130 কে কয়? পারা নাম্বার কত? মাশাআল্লাহ। আয়াত সংখ্যা কয়টা? সূরাটা কি মাদানী না মাক্কি? সূরা নাম্বার 100। মাশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ বলেছেন সফলতার গুণ হচ্ছে একজন, জোরে বলেছে, বাদ বাকি সবাই আস্তে, জোরে আরো জোরে। কয়টা? 1 নাম্বার, ঈমান আনতে হবে একজনের উপরে, তিনি কে? 2 নাম্বার, বেশি বেশি আমল করবেন না ভালো ভালো আমল করবেন। 3 নাম্বার, বাঁচেন আর মরেন হকের পক্ষে বাঁচবেন, হকের পক্ষে আপনাকে মরতে হবে, ঠিক না? 4 নাম্বার, সুখে দুঃখে ধৈর্য ধারণ করব একজনের উপরে, তিনি কে? এবার আমি বলি, একজন যুবক দাঁড়াবে, কেউ ডান বাম হবেন না, আমি প্রশ্ন করব, সে জবাব দিবে, যদি সে পারে আমি তাকে পুরস্কার দিব ইনশাআল্লাহ। কোন বাপের বেটা আছো দাঁড়াও। আচ্ছা, ওই যে নীল পাঞ্জাবি, ওই দৌড় দিয়ে আসো। তুমি মনে হয় মাদ্রাসায় পড়ো, তাই না? আজকে আমার লস লাগছে, বুঝে গেছি। আসো আসো। হ্যান্ড মাইক আছে শরীফ ভাই? হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দেন তো। হ্যান্ড মাইকটা যদি মুরব্বী আব্বা জানলে বেয়াদবি নিবেন, একটু দেন তো ওনাকে। এই স্টেজ লাগবে না, ওখান থেকেই বলবে। যদি পারে তাহলে পুরস্কার দেওয়ার স্টেজ রাখবো, সমস্যা নেই। একটু অন করে দেন। হ্যাঁ, অন আছে, অন আছে। সে না পারলে আর কেউ বলবেন না, যে বলবে সে টাকা দিবে, আমি টাকা দিব না, আমি গরিব মানুষ, আমি খবর দেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাবু, পারা নাম্বার কত? সূরার সংখ্যা কত? মাশাআল্লাহ। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। এই সূরা আয়াত সংখ্যা কয়টা? মাশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ বলেছেন যে সফল ব্যক্তির সংখ্যা হচ্ছে 4টা গুণে। 1 নাম্বার গুণটা কি ছিল? মাশাআল্লাহ। ঈমানটা ভালো করে বলো, কার উপর ঈমান? মাশাআল্লাহ। 2 নাম্বার, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাবসাব খারাপ। 3 নাম্বার, সবই পারলি বাবারা। 4 নাম্বারটা বলিস না বাবা, 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ। ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে আসো। আসো, গরিব হয়ে গেলাম রে। আসো 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 আসো। এই ছেলেটা যখনই উঠেছে, মাদ্রাসার ছাত্র মানেই ট্যালেন্ট ছাত্র, ঠিক না? অনেক সুন্দর জবাব দিয়েছে, কাট টু কাট, কোনো বাধা নাই। মাশাআল্লাহ। আসো, বেশি টাকা নাই, যা আছে দেওয়ার ট্রাই করছি। আসো। আচ্ছা, আরো 100 বাড়াইছে। খুব বড় লোক হয়েছে তোমরা, তাই না? আচ্ছা, আসো আসো। 1000 পুরস্কার টাকা মানে হচ্ছে 1 লাখ টাকা, ঠিক না যুবকেরা? আসো। মাশাআল্লাহ। এটা হচ্ছে তোমার পুরস্কার। আল্লাহকে আলেম হিসেবে কবুল করো, পড়া আমিন। আল্লাহকে নেক হায়াত দান করো, পড়া আমিন। আল্লাহকে ডক্টর জাকির নায়কের মতো, আজহারের মতো কবুল করো, পড়া আমিন। আচ্ছা, বসে পড়ো। অনেক দাও বাবু, অনেক দাও, ভালোবাসা। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আচ্ছা, তাহলে আমরা যে আয়াত থেকে তাফসির শুনলাম, যে সূরাতে তাফসির শুনলাম, শুধু শুনলাম, আমরা আমল আর করব না। করব কি করব না? 4টা গুণকে মেনে মেনে চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রংপুরে মডার্ন মোড়ের প্রত্যেকটা এলাকার যুবককে, মুরব্বীকে, মা বোনকে এই 4টা গুণ মেনে চলার তৌফিক দান করুন সকলে।